ছোট থেকে বড় প্রত্যেকের কাছেই প্রিয় এই বইমেলা। তেমনি কিংবদন্তি থেকে নতুন প্রজন্ম সব লেখকই এই বইমেলায় মন কাড়ে বই প্রেমীদের। অন্য বছরের মতো এবারও খুদে লেখকদের বই মন কাড়ছে এই বইমেলা প্রাঙ্গণে। শিশুদের বইমুখী করতে চলতি বছরে শিশু দিবস পালন করা হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। ওই দিন খুদে পাঠকদের হাতে তুলে দেওয়া হয় বই। একদিকে শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে বইমেলা অন্যতম মাধ্যম, তেমনি খুদে লেখকদের লেখার প্রতি আগ্রহ বাড়াতেও বইমেলা বড় একটা প্ল্যাটফর্ম। বইমেলায় ঘুরতে ঘুরতে হঠাৎই দেখা মিলল এক খুদে লেখকের সঙ্গে। সমৃদ্ধ চ্যাটার্জি, ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে। ছোট থেকেই লেখার প্রতি আগ্রহ তার। মনের কথা ডায়েরির পাতায় লিখে রাখতে ভালোবাসে। শুধু মনের কথা নয়, যা দেখে তাই সে লিখে রাখে। বছর 2 আগে সমৃদ্ধ বাবা মায়ের সঙ্গে জাপান যায়। সেখানে যাওয়ার পর থেকে তার শিশু মন জাপানকে তার মতো করে দেখে। জাপানে কাটানো 6টি মাসের প্রতিটি মুহূর্ত সে ডায়েরির পাতায় বন্দি করে, আর সেই ভ্রমণ কাহিনী 18টি অধ্যায়ে বই আকারে প্রকাশ পেয়েছে। ভ্রমণ কাহিনীর নাম দেওয়া হয়েছে অ্যান ইন্ডিয়ান কিডস ইন জাপান। 2022-তে আমি, আমার বাবা আর আমার মা জাপানে যাই মায়ের রিসার্চের কাজের জন্য। আমার বাবাও ক্যারাটে যুক্ত, তাই জন্য ওখানে গেলে অবশ্যই জাপান ক্যারাটের জন্য অনেক ফেমাস। তাই বাবাও গেছিল, তাদের সাথে আমিও গেছিলাম। আর ওখানে গিয়ে মা যাওয়ার আগেই বেসিক্যালি একদিন এসে বলেছিল যে যাতে আমি একটা ডায়েরি মেনটেন করি, কারণ যখন বড় হব আমার মেমোরিটা বেসিক্যালি আমার মাথায় আর থাকবে না, কারণ অনেক পুরনো হয়ে যাবে ব্যাপারটা। তাই আমি একটা ডায়েরি মেনটেন করা শুরু করি। আর একদিন মা ইউনিভার্সিটি থেকে এসে বলে, ওই জাপানের ইউনিভার্সিটি, ওইখান থেকে এসে বলে যে যাতে এরকম একটা বই আছে, ডায়েরি অফ আ ইয়াং গার্ল অ্যান্ডে ফ্র্যাঙ্ক। এই বইটা তখন জাপানে কথাবার্তা চলছিল ইউনিভার্সিটিতে। মাও আগে থেকে জানতো, এই ব্যাপারটা ক্রেজ উঠতে আমাকে এসে বলে। তাই আমি এটা শুনে খুব ইন্সপায়ার্ড হই। তাই জন্য আমি বইয়ের ধীরে ধীরে প্রিফেসটা লিখলাম। নেক্সট দিন মা এসে দেখে খুব খুশি হলো। তারপরে প্রিফেসটা লেখার পর ধীরে ধীরে চ্যাপ্টার ডিভাইড করে ফাইনালি বইটা শেষ হলো। ছেলে লিখতে ভালোবাসে, তাই তাকে লেখার জন্য উৎসাহ দেন বাবা মা। কিন্তু ছেলের লেখা ভ্রমণ কাহিনী পড়ে এবং সেটা পড়ার মধ্য দিয়ে জাপান সফরে গর্বিত তারা। লেখাটা ওর ইচ্ছে আছে যে আমি এটাকে কন্টিনিউ করব। এখনও লেখার চেষ্টা করছে, অলরেডি লিখছে, কিন্তু তার সাথে সাথে কি করবোটা এখনো ফিক্স করে উঠতে পারেনি। আজকে এটা, কালকে ওটা চলতে থাকে আর কি। যাদবপুর ইউনিভার্সিটি প্রফেসর। হ্যাঁ, না, ও মার্শাল আর্টে, আমার ওয়াইফও মার্শাল আর্টের সাথে যুক্ত নয়। জিওলজির প্রফেসর, এখন প্রেজেন্টলি ফিল্ডে গেছে, ঘাটশিলাতে আছে, স্টুডেন্টদের ফিল্ডে নিয়ে গেছে, তাই জন্য আজকে আসেনি। আর ছেলে মার্শাল আর্টটা করে, কিন্তু বলবো না যে বিশাল ভালো করে মন দিয়ে করে, না, নেই, হয়তো ভবিষ্যতে করবে, ইন্টারেস্ট বাড়বে। একটা টাইমে তো চেঞ্জ হতে থাকে মানুষ। সমৃদ্ধর বাবা মার্শাল আর্টের সঙ্গে যুক্ত, আর তার মা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। সমৃদ্ধ বড় হয়ে কোন পেশার সঙ্গে যুক্ত হবে তা এখনো ঠিক না করলেও আগামী দিনে লেখার কাজ সে পুরো তবে চালাবে বলেই তার মত। ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।